কি মুশকিল, আপনি ওকে বিরক্ত করছেন কেন? বিরক্ত করব না, ওই কাজটা না হয় আপনিই করবেন। ওসি নিচে, গলা নিচে। এটা কোর্ট, এখানে একমাত্র আইনের প্রতিনিধিরাই গলা তুলে কথা বলে। যেমন একটু পরেই কথা বলবেন গলা তুলে আপনাদের বিপক্ষ উকিল মিস্টার বরুণ। বরুণ? ইয়েস, ওই যে মিস্টার বরুণ। বরুণ মেশো? আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। উনি তো আমাদের দাদু দিদার মেয়ে সোমা মাসির হাজবেন্ড। আমি তো ওনাকে ছোটবেলা থেকে চিনি। গুড, ভেরি গুড। দাঁড়ান, আমি আসছি। বরুণ মেশো, তুমি কেমন আছো? ভালো, খুব ভালো। ইস, আমি তো ভাবতেই পারিনি যে তুমি বাবার বিরোধী পক্ষের উকিল হবে। আসলে আসলে খুব টেনশন করছিলাম জানো। কে জানে সেই উকিলটা কেমন হবে। তুমি কি জানো আমি কেমন উকিল? এই মুহূর্তে শুধু আমি এইটুকুই জানি যে তুমি আমার মেশো। পাতানো মেশো। পাতানো মানে? সে কি, আসামি পক্ষের মুরব্বী হয়ে এসেছো কোর্টে, পাতানো মানে বোঝো না? আরে বেশ, আমি বুঝিয়ে দিচ্ছি। সোমা তোমাদের পাতানো মাসি, তাহলে কি দাঁড়ানো? তোমাদের পাতানো দাদু দিদার আপন মেয়ে সোমার স্বামী হচ্ছি আমি। পাতানো মেশো হলাম না? কে বোঝা গেছে? পরিষ্কার? মেশো? তাছাড়া কোর্টে সব মামা মেশো চলে না। আমি এখানে তোমাদের বিরোধী পক্ষের উকিল। তুমি আমার বাবার বিরুদ্ধে কেস লড়বে? লড়বো? লোকে তো শালা সুবন্দিকেও ছাড়ে না, আর এই তো পাতানো। আমি এই কেসটা লড়বো যখন সোমা জানতে পেরেছিল না, মানে তোমার পাতানো মাসি সোমা, ঠিক এরকম হয়েছিল মুখটা ওর। বাবা, কি মিল পাতানো মাসি ভঞ্জিতে। আজ বুঝলাম কি কেন সোমা মাসির অত সুন্দর মুখটায় অত কষ্ট মাখা, কেন তার ঠোঁটের হাসি কোনোদিনও তার চোখ পর্যন্ত পৌঁছায় না। তোমার মতো মানুষ যার স্বামী হবে, সে সুখী হবে কি করে? শ্রেয়া, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। ঠিক বলেছ, লিমিট আমি ক্রস করে ফেলেছিলাম তোমার মতো মানুষকে আপনজন ভেবে। শ্রেয়া, এটা কোর্ট, আইনের মন্দির।
এখানে কেউ কারো আপন হয় না। তাহলে আইনের পুজো করবে কে? এই কালো কোট পরা শয়তানরা? ভাবছেন কেন? কেউ কেউ এই কালো রংটাকে শক্তির রং মনে করে, আর কেউ কেউ এই কালো রংটাকে মনে মেখে নেয়, মুখে বা গালেও মাখে। আচ্ছা, এর প্রতিশোধ আমি নেব। Order, order. Please proceed. মিলন, এই শুভ্র চৌধুরী আর প্রবাল চৌধুরীর নামে কেস হচ্ছে যে এরা দুজনে বাবা ছেলেতে মিলে যুক্তি করে এক মন্ত্রীর মেয়েকে প্ররোচনা করে কিডন্যাপ করে এনে এই অভিযুক্ত প্রবাল চৌধুরীর সঙ্গে মেয়েটির ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। পুরোটা মিথ্যে কথা। ঐন্দ্রিলা নিজে প্রবাল চৌধুরীকে বিয়ে করবে বলে ওর বাড়ি থেকে পালিয়ে এসে আমাদের বাড়িতে এসেছিল। আপনি কে? আসামি পক্ষের উকিল কোথায়? দেখেছেন তো কিরকম কাণ্ড জ্ঞানহীন উকিল, এত দেরি হয়ে গেল তাও কোনো পাত্তা নেই। আমি আর অপেক্ষা করতে পারছি না, এক্ষুনি আমি রুদ্র আঙ্কেলকে ফোন করে কমপ্লেন করবো। হ্যাঁ বেশ, করো তো, একটা ফোন করো তো। হ্যালো, কি কোর্ট কেস জিতে গেছে তো? বাবা জামিন হয়ে গেছে? না না কেন? আঙ্কেল, আপনি এমন একটা উকিলকে দিয়েছেন যে দেখি আমাকে দাও। হ্যাঁ রুদ্রদা, হ্যাঁ বলছি যে কেমন উকিল দিয়েছেন আপনি? এ তো কোনো সময় জ্ঞানী নেই। মানে কোর্টে কোনো গোলমাল হয়েছে? কোর্ট? আমরা তো এখনো প্রশান্ত উকিলের চেম্বারই দাঁড়িয়ে আছি। সে কি? কেন? আর কেন, সে তো একটা কি কাজ আছে বলে সেই যে বেরোলেন, তারপর থেকে কোনো পাত্তাই নেই। রুদ্রদা প্লিজ আপনি দয়া করে ওনাকে একটু বলুন না ফোন করে যে এখানে তাড়াতাড়ি আসতে। আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম। ওফ, আজকালকার এই উকিলগুলো যা হয়েছে না, পয়সা ছাড়া এরা কিচ্ছু বোঝে না। আরে দাঁড়াও, আমি ফোন করছি, চিন্তা করবেন। যতই চেষ্টা করো না পরিবার, বন্ধুকে পুলিশের হেফাজত থেকে কিছুতেই বার করতে পারবে না। এই তো, আপনি এত দেরি কেন করলেন? চলুন। না, আগে আপনি বলুন আপনি কেন এত দেরি করলেন। আচ্ছা, আপনাদের কাছে এখন কোনটা জরুরি, ঝগড়া না আসামির জামিন? দেখুন উকিল বাবু, আমি কিন্তু আপনার সাথে ঝগড়া করছি না, কৈফিয়ত চাইছি না। দাঁড়াও, তুমি শান্ত হবে। প্রশান্তবাবু দেখুন, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এবার একটু তাড়াতাড়ি দয়া করে কোর্টে চলুন। বেশ, চলুন তাহলে এবার যাওয়া যাক। চলুন। দয়া করুন জজ সাহেব, আমাকে দয়া করুন। আমার বাবা কোনো দোষ করেনি,
প্লিজ প্লিজ ওনাকে ছেড়ে দিন, প্লিজ ওনাকে ছেড়ে দিন। এভাবে কোর্টে এসে আবেগ দেখিয়ে কেস জেতা যায় না। হ্যাঁ, যুক্তি দিয়ে, আইন দিয়ে কেসকে জিততে হয়। জজ সাহেব, আমরা যুক্তি দিয়েই কেস জিতবো। দেখুন, কোর্টের সামনে এভাবে এসে কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। আপনাদের পক্ষের উকিলকে বলুন আপনাদের হয়ে অ্যাপিয়ার করবে। মিলর্ড, আমাদের উকিলের আসতে একটু দেরি হচ্ছে, আপনি যদি দয়া করে আমাদের একটু সময় দেন আমরা খুব উপকৃত হব। আমাকে আমাকে একটু সময় দিন, একটু সময় দিন। আমার আমার বাবা আর দাদাকে একটুখানি সময় দিন না জজ সাহেব। আমার আমার কাকু এক্ষুনি উকিল নিয়ে চলে আসবে, এক্ষুনি উকিল নিয়ে চলে আসবে। প্লিজ 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 প্লিজ। না জজ সাহেব, এরকম বেআইনি আবদারকে প্রশ্রয় দেওয়া মানে আদালতের অপমান করা। জজ সাহেব, প্লিজ একটু দয়া করুন না, প্লিজ প্লিজ একটু দয়া করুন। আপনি আপনি আজকে প্রমাণ করে দিন যে আইনের দেবী অন্ধ নয়, আইনের দেবী অন্ধ নয়। প্লিজ ঠাকুর, তুমিই হলে এখন আমার একমাত্র ভরসা। যে করেই হোক তোমাকে ওদের বাড়ি ফিরিয়ে আনতেই হবে, নইলে আমি তোমার পায়ে মাথা কুটে মরবো, মাথা কুটে মাথা কুটে মরবো। ঠিক আছে, আমি শুভ্র চৌধুরীর আইনজীবীকে 30 মিনিট সময় দিচ্ছি আদালতে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ জজ সাহেব, ধন্যবাদ। 30 মিনিট মানে 30 মিনিট, এর থেকে 1 মিনিট বেশি হলে আমি কিন্তু আমার রায় জানাবো। আপনি চিন্তা করবেন না, উকিল বাবু এসে যাবে, ঠিক এসে যাবে। ঠিক আছে, এখন 11টা বাজে। 11:30টার 1 মিনিট বেশি হলে আমি কিন্তু আমার রায় জানাবো। তখন মিস্টার পাবলিক প্রসিকিউটরের আবেদন অনুযায়ী ওদের কিন্তু জেল কাস্টাডি হয়ে যাবে। জেল কাস্টাডি? দেখেছো মায়ের অবস্থা? রমা, তুমি এসেছো? তোমার দাদা খুব কষ্টে আছে জানো? জানি আমি। 2 দিন ধরে মানুষটা লকআপে। কালকে খুব শরীর খারাপ করে গিয়েছিল। কেন, কি হয়েছিল? প্রেশার খুব বেড়ে গিয়েছিল। তারপর দিভাই ওসির হাতে পায়ে ধরে একরকম ভয় দেখিয়ে ডাক্তার আনানোর ব্যবস্থা করেছিল। রুমা, আচ্ছা শোন, উকিলের কি ব্যবস্থা হলো? পরিমল কাকু ছোটদা রুদ্র আঙ্কেলকে নিয়ে গেছে উকিলের কাছে, আর দিভাইও গেছে কোর্টে। উকিলের কোনো ব্যবস্থা করতে পারলো না রে বিদ্যুৎ। অনেক চেষ্টা করেছিলাম আমরা ভালো উকিলের জন্য। দীপা, তুমি এরকম করে বলো না। তুমি খালি আমাকে বলো তোমার দাদা আজকে ফিরে আসবে তো? বলো না গো, আসবে তো আজকে ফিরে? আসবে। আমার কাছে আজকে জামিনে ছাড়া পেয়ে যাবে। দেখো, আজকে বাড়ি চলে আসবে, আজকে জামিনে ছাড়া পেয়ে যাবে। আমার কাছে
সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। ভাই একটু একটু ট্যাক্সিটা জোরে চালান না, তাড়াতাড়ি চলুন না, একটা কোর্ট কেসের ব্যাপার আছে। চলুন যাতে তাড়াতাড়ি যাওয়া যায়, বিপদে। আরে বাবা, কি করে তাড়াতাড়ি চালাবে? দেখছেন তো রাস্তায় এত সিগন্যাল, এত গাড়ি ঘোড়া, জ্যাম জট। আচ্ছা, আপনি তো আসলে গ্রামে থাকেন, তাই শহরের এই যানজটটা ঠিক বোঝেন না, বুঝতে পেরেছেন? যত এই জট না বুঝতে হয় ততই ভালো। এখন বাধ্য হয়ে আমাকে বুঝতে হবে, একটা যে কোনো উপায় বার করে একটু তাড়াতাড়ি চালান দাদা, আমার বন্ধুটা বেঁচে যায় তাহলে। একটু চলুন চলুন। এই জন্যই তো আপনাকে তাড়াতাড়ি বেরোনোর জন্য আমরা তাড়া দিচ্ছি। তাড়া দিলে তো হবে না ভাই, যখনকার কাজ যে সময় তখনই করতে হয়। তাছাড়া আমরা উকিল, আমাদের হাজারটা কাজ থাকে। শুনুন উকিলবাবু, আপনার ওই 1000টা কাজের মধ্যে আমার বাবার কেস লড়াটাও আপনার একটা কাজ। দেখো ভাই, আমি LLB লয়ার, আমাকে তুমি কাজ শেখাবে? হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে, মানে ওই মানে ও বাবার ব্যাপারে একটু টেনশনে আছে তো, তাই আর কি। মানে এই দাঁড়া 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 দাঁড়া, মানে কি 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 হলো, কি হলো আবার? আরে বাবা, আপনারা এমন তাড়া দিলেন যে আমি ব্রিফ টানতেই ভুলে গেছি। এই ভাই, গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া। কি? আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? না, আমি পাগল হই, আমি ঠিকই আছি। আসলে কি জানো, এটা হচ্ছে তোমাদের প্রথম কেস, কিন্তু আমার এরকম অনেক কেস করা আছে, আর আমি জানি কোন কাজটা কিভাবে করতে হয়, বুঝতে পেরেছো? না, আপনি জানেন না। জানি, খুব ভালো করে জানি। পরিমলবাবু, আপনারা আমার বাড়ির নিচে একটু অপেক্ষা করবেন, আমি আমার ব্রিফটা নিয়ে আর একটা ছোট্ট কাজ সেরেই চলে আসবো। অর্ডার অর্ডার। আর মাত্র 5 মিনিট, তারপরে এই কেস আমার পকেটে। বাপ ছেলের যদি সাজা না হয়, আমি কিন্তু মন্ত্রী মশাইকে মুখ দেখাতে পারবো না। এই ষড়যন্ত্রী মশাই আছে কি করতে, কিচ্ছু ভাববেন না, দেখবেন মন্ত্রী মশাই আপনাকে কিরকম খাতির করে। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, সময় নষ্ট করে আর লাভ নেই, সময় তো প্রায় হয়েই এসেছে। তাই আমার মনে হয় আর অপেক্ষা না করে আপিলটা মঞ্জুর করা দরকার। এখনো 4 মিনিট বাকি আছে।